কাটোয়া ডাঁটা, আলু, কুমড়ো, বেগুন আর চিংড়ি মাছ, এই কজনের কম্বিনেশন দারুণ হয়। প্রথমেই চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে ভেজে নিলাম। আর ফোড়নের জন্য ওই তেলের মধ্যে জিরে, গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে কুমড়ো, আলু আর বেগুনটা ভাজতে শুরু করলাম। এবারে চিংড়ি মাছ ভেজে নিয়েছি। যখন ভালো করে মোটামুটি কষা হয়ে গেল তখন চিংড়ি মাছটা সবার আগে দিতে হবে, কারণ চিংড়ি মাছটা আনাজের মধ্যে দিলে ওই আনাজের সঙ্গে সঙ্গে চিংড়ি মাছটাও সেদ্ধ হতে থাকবে, কারণ চিংড়ি মাছ সেদ্ধ হতে অনেক সময় লাগে। এদিকে অল্প একটু বাটা মশলা, সামান্য একটু জিরে, একটু আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখে দিয়েছি। নুন হলুদ সব দিয়ে দিয়েছি, মাছও দিয়ে দিয়েছি ভালো করে কষে। এরপর ওই মশলাটা দিয়ে ভালো করে কষতে, জল না দিলেও চলবে, একটু একটু জল দেবেন। দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঢাকনা দিয়ে দিয়ে ওটাকে সেদ্ধ করুন। তারপরে যখন মোটামুটি সেদ্ধ হয়ে যাবে তখন কাটোয়া ডাঁটাটা দেবেন, কারণ ওটা তাড়াতাড়ি সেদ্ধ হয়। এরপর যেটুকু মিষ্টি নেবেন সেটুকু মিষ্টি দিন। নুন তো আগেই দিয়েছেন। ভালো করে কষা হয়ে গেলে নামানোর আগে একটু ঘি দিয়ে আর একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলুন। দারুণ খেতে হয়, বানিয়ে ফেলুন।